শ্রমিক দিবসে ব্রাহ্মণবাড়িয়ার রিকশা চালকদের আর্তনাদ, লাইসেন্স সিন্ডিকেট, অতিরিক্ত জমা ও নীরব প্রশাসনের চাপে শ্রমজীবী মানুষ। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ। আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীকী এই দিনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার রিকশা চালকদের জীবনের বাস্তবতা যেন আরও কঠিন হয়ে উঠেছে। দিনভর কঠোর পরিশ্রম করেও ন্যায্য আয় থেকে বঞ্চিত হচ্ছেন শত শত রিকশা চালক। তাদের অভিযোগ, পৌরসভার রিকশার লাইসেন্সকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেট ও অনিয়মের কারণে বছরের পর বছর শোষণের শিকার হচ্ছেন তারা। স্থানীয় সূত্র ও চালকদের অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগের আমলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার 2813টি রিকশা লাইসেন্স বরাদ্দের পেছনে ছিল ঘুষ, লেনদেন ও রাজনৈতিক প্রভাব। অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাসীনদের মাধ্যমে অধিকাংশ লাইসেন্স একটি শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায়। চালকদের অভিযোগ, আওয়ামী লীগের ধূসর শিমরাইল কান্দির দুলাল মিয়া, শাহিন আলম বাবু এবং পৈরতলার সন্ধানী হোসেন মিয়ার নিয়ন্ত্রণে রয়েছে শতাধিক রিকশার লাইসেন্স। সাবেক মেয়র নায়ার কবিরের আমলে এসব লাইসেন্স বিতরণ করা হয় বলে জানা গেছে। রিকশা চালকদের ভাষ্য, বছরে মাত্র 1150 টাকার লাইসেন্স ব্যবহার করে মালিক পক্ষ প্রতিদিন চালকদের কাছ থেকে অতিরিক্ত 150 টাকা পর্যন্ত আদায় করছে। এতে বছরে একটি রিকশা থেকে প্রায় 54,000 টাকা অতিরিক্ত আয় হচ্ছে। অথচ সারা দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে পরিশ্রম করেও চালকদের হাতে থাকছে সামান্য উপার্জন। চালকদের আরও অভিযোগ, লাইসেন্সধারী রিকশার দৈনিক জমা 450 টাকা পর্যন্ত হওয়ায় তারা বাধ্য হয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন। এতে একদিকে সাধারণ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে জনরোষের মুখে পড়ছেন রিকশা চালকরাই। মহান মে দিবসে রিকশা চালকদের দাবি, লাইসেন্স সিন্ডিকেট ভেঙে প্রকৃত শ্রমজীবী মানুষের হাতে লাইসেন্স হস্তান্তর, অতিরিক্ত জমা আদায় বন্ধ এবং পৌরসভা নির্ধারিত ভাড়া তালিকা কার্যকর করা হোক। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ।